তাহলে এই আগুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত গড়ার, তো সেই স্বপ্নকে সাকার করার লক্ষ্যে আমাদের সংগঠনের নির্দেশে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের একটি কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বর্তমানে যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি যুব সম্মেলন করছি এবং আমরা এই আত্মনির্ভর ভারতের বার্তা আজকের এই সম্মেলন থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের সমগ্র মধ্যে বিধানসভা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে যেন এই বার্তাটা পৌঁছতে পারি, তারই একটা প্রয়াস হিসেবে আজকে আমাদের যারা ছেলেমেয়েরা আছে একটা গোল সেট আপ করতে হবে। আজকে আমরা এখানে আমাদের পদ্মনবতা ডেকেছে, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা হলের মধ্যে বসে আছি, নেতৃত্বদের কথা শুনবো। এখানে সবাই কি সেই ভাবনা নিয়ে এসছে যে আমি আমার জীবনের যে 24 ঘন্টা দিন আছে, 24 ঘন্টা আমার জন্য যে সময়, এই সময় থেকে বের করে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা পার্টির জন্য কেন ব্যয় করছি, কিসের জন্য ব্যয় করছি, কেন পার্টিকে এই সময়টা দিচ্ছি, এই সময়টা দেওয়ার পেছনে আমার কারণ কি, আমার গোল কি, আমি কি করতে চাই, পার্টিতে এসেছি আমার লক্ষ্য কি। এই লক্ষ্যবিহীন, সেটা জীবনের পলিটিক্স হোক বা ব্যক্তিগত জীবন হোক, সেই কাজের মধ্যে কোনো উৎসাহ থাকে না। এখানে যুব মোর্চার বিভিন্ন বুথ থেকে যারা এসছে, কারণ আমরা ছাত্র রাজনীতি থেকে এই জায়গায় এসছি, কারণ অনেক ঘাত প্রতিঘাত দেখেছি। বিকি বসে আছে, বিকি এরকম বিকিকে আক্রমণ করেছে কলেজের মধ্যে, হয়তো সে ঈশ্বরের কৃপা আজকে বেঁচে আছে। কিরকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজনীতি করে আজকে এই জায়গায় এসছে। আজকে আমাদের এই জায়গার মধ্যে প্রত্যেককে স্থির করতে হবে যে আমি আমার মূল্যবান সময় থেকে পার্টির জন্য সময় বের করছি, আমি এই জায়গা থেকে কিছু নিয়ে যেতে চাই এবং ছাপ রেখে যেতে চাই। এই মানসিক ভাবনাটা যখন আমার মস্তিষ্কের মধ্যে জমে যাবে, তখন আমার বিশ্বাস এই পলিটিক্সে দ্রুততার সঙ্গে সাইন করা যায়। ভাগ মিল্কা ভাগ সিনেমাটা কে দেখেছে? কে দেখেছে সিনেমাটা? যারা ইয়ত্রা আছে আমি অনুরোধ করবো সিনেমাটা দেখার জন্য, সিনেমাটা দেখার জন্য। এবং কেন বলছি সিনেমাটা দেখে একবার আমাকে বলবেন যে দাদা কেন বলেছে ভাগ মিল্কা ভাগ সিনেমাটা দেখতে। প্রথম অবস্থায় যখন মিল্কা প্র্যাকটিস করছিল, তখন তার সামনে একটা গোল রাখা হয়েছিল। সেই গোলটা কি, লক্ষ্যটা কি ছিল? যে এই হার্ডেলটা যদি অতিক্রম করা যায় তাহলে তাকে 1 গ্লাস দুধ দেওয়া হবে। তার ফোকাসটা ছিল সে এই হার্ডেলটা ক্রস করবে এবং সে এই 1 গ্লাস দুধ পান করবে। অনেকের কাছে ভাবনা হতে পারে যে দাদা কি বলছে 1 গ্লাস দুধের জন্য আমি এই ভাগ মিল্কা ভাগ দেখবো না। সে তার গোলটা অ্যাচিভ করেছে এবং সেই গোলে অ্যাচিভ করে 1 গ্লাস দুধ পান করেছে। দ্বিতীয় আরেকটা পরক্ষণে সেই গোলকে অ্যাচিভ করার পর আরেকটা গোল তার
টার্গেট করেছে, সে কি ইন্ডিয়ান জার্সিটা তার পড়তে হবে, ইন্ডিয়ান জার্সি তার গায়ে পড়তে হবে। তার জন্য কত প্র্যাকটিস করেছে, কোচ তাকে এতভাবে হার্ডেল ট্রেনিং দিয়েছে, কত যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, এবং সেই লক্ষ্যে সে পৌঁছে সে ইন্ডিয়ান জার্সিটা, সে ব্লেজারটা গায়ে দিয়েছে। তৃতীয় লক্ষ্য তার প্রেমিক, তার প্রেমিককে বলেছে যে আমি একদিন এমন জায়গায় পৌঁছবো যে জায়গায় আমার নামে ছুটি ঘোষণা হবে, এবং সেটাকেই ঠিক করছে। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি পলিটিক্স করতে চাই, এই যে মোটিভেশন যে জিনিসগুলি আছে, এটির সঙ্গে যদি আমরা টাচ না হতে পারি, তাহলে সেই জায়গার মধ্যে মানসিক যে একটা শান্তি, মানসিক যে একটা তৃপ্তি, সেটা খুঁজে পাওয়া যাবে।